ভয়ঙ্কর গতি সঙ্গে বলকে ভেতরে ঢোকানো বা বাইরে টেনে নেওয়া সুইংয়ের তীব্র বেশ। অস্ত্রভাণ্ডারের বাড়তি রসদ হিসেবে আরও আছে রিভার্স সুইং। যুগে যুগে গতি, সুইং, বাউন্সারে চোখ ধাঁধানো ঝলক দেখিয়ে যাওয়া ফাস্ট বোলারে সমৃদ্ধ পাকিস্তানের ক্রিকেট। কল্পনাতে ভাসতে থাকে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইমরান খান, শোয়েব আখতার নামগুলো। রিভার্স সুইংয়ের আবিষ্কারক সরফরাজ নওয়াজ, একে শিল্পের মর্যাদা দেওয়া ইমরান খান, কিংবা টেস্টে মাত্র 22 টেস্টে 100 উইকেট পাওয়া প্রথম পাকিস্তানি ও বলতে গেলে পাকিস্তানের পেসারদের পথ প্রদর্শক ফজল মাহমুদ তালিকায় রয়েছে এই নামগুলো। আকিব জাভেদ, ওমর গুল কিংবা স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে হারিয়ে যাওয়া মোহাম্মদ আসিফ, স্পট ফিক্সিং এর শাস্তি শেষে ফিরলেও কিছুটা পুরনো ঝলক হারানো মোহাম্মদ আমিরও তালিকায় ঠাঁই পাবেন। পাকিস্তান যেন চিরকাল ফাস্ট বোলারদের উর্বর ভূমি। কিন্তু পাকিস্তানি কেন? যুগে যুগে পাকিস্তানে এত দুর্দান্ত সব বোলার, বিশেষ করে পেসার বের হওয়ার কারণ কি? পাকিস্তান সুপার লিগে ধারাভাষ্য দিতে এসে সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটন বলেছিলেন, ওদের বিপক্ষে যখন খেলতাম সব সময়ই অসাধারণ কিছু বোলার থাকতো ওদের। 2000 সালে এখানে খেলোয়াড় হিসেবে আমার সর্বশেষ সফরে শেষবার যে বোলিং আক্রমণের বিপক্ষে খেলেছে সেখানে ওয়াসিম ও ওয়াকার ছিল, মুশতাক আহমেদ ও সাকলাইন মুশতাকও ছিল। 4 ম্যাচ জেতানোর মতো বোলার। মূলত আবহাওয়া, স্থানীয়দের শারীরিক গঠন, উইকেটের মাটি একটা দেশের ফাস্ট বোলার তৈরিতে ভূমিকা রাখে। পাকিস্তানের অনেক অঞ্চলে, বিশেষ করে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে খেলোয়াড়দের শারীরিক গঠন প্রাকৃতিকভাবেই শক্তিশালী, যা দ্রুতগতির বোলিংয়ের জন্য আদর্শ। এ অঞ্চলে শারীরিক শক্তি এবং ক্রীড়া দক্ষতা জেনেটিক্যালি প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। তার সাথে রয়েছে ক্রিকেট এবং খেলাধুলার প্রতি তাদের গভীর আগ্রহ। উচ্চতা, শক্তিশালী কাঁধ এবং হাতের গতি অনেক পাকিস্তানি পেসারকে প্রাকৃতিকভাবে দ্রুত বোলিং করার ক্ষমতা দেয়। পাকিস্তানের ক্রিকেট পিচগুলো পেসার বান্ধব হয়। রাওয়ালপিন্ডি, লাহোর বা করাচির বাউন্সি পিচগুলোতে বল চলাচল করে দ্রুত গতিতে, যা ফাস্ট বোলারদের নানা ধরনের নিরীক্ষাকে সহজ করে দেয়। পাকিস্তানের শুষ্ক এবং গরম জলবায়ু পেসারদের সহনশীলতা এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পেস বোলিংয়ের জন্য বিশেষায়িত কোচিং একাডেমি যেমন জাতীয় ক্রিকেট একাডেমি তথা এনসিএ এবং খান রিসার্চ ল্যাবরেটরি তথা কেআরএল তরুণ খেলোয়াড়দের প্রযুক্তিগত দক্ষতা, ফিটনেস এবং মেন্টাল টাফনেস শেখানো হয়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট স্ট্রাকচার যেমন কায়েদে আজম ট্রফি এবং জাতীয় টি-20 শিরোপার মতো টুর্নামেন্টগুলো তরুণ পেসারদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে। এগুলোতে অসাধারণ পারফর্ম করলেই কেবল তরুণদের জন্য জাতীয় দলের দরজা খোলে। আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং স্থানীয় ক্রিকেট ক্লাবগুলো তরুণ প্রতিভা খুঁজে বের করতে এবং তাদের উন্নত প্রশিক্ষণ দিতে কাজ করে। তবে এসব কিছুর পাশাপাশি পাকিস্তানি তরুণদের আসলে অনুপ্রাণিত করে কিছু নাম। পাকিস্তানের ক্রিকেট একটি জাতীয় আবেগ এবং তরুণরা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার এবং ইমরান খানের মতো কিংবদন্তি পেসারদের তাদের হিরো হিসেবে দেখে। এই কিংবদন্তিরাই তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং তাদের পেস বোলিং শেখার আগ্রহ তৈরি করে। ওয়াসিম আকরামের সুইং, ওয়াকার ইউনিসের রিভার্স সুইং এবং শোয়েব আখতারের রেকর্ড ভাঙা গতি, এই সাফল্যগুলো তরুণদের পেস বোলিংয়ে আগ্রহী করে তোলে। এসবের জন্যই পাকিস্তানে এত অসাধারণ সব বোলারের জন্ম নিয়েছে। এখনও পাইপলাইনে ভিড় জমায় একের পর এক সম্ভাবনাময় তরুণ।